বিমানবন্দরে এবার নতুন ম্যাজিস্ট্রেট যা চমক লাগাচ্ছে সবাইকে। আর প্রবাসীদের জন্য সুখবর বার্তা নিয়ে আসছে। এর আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিভিন্ন প্রবাসীদের লাগেজ চুরি সহ স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা চুরির ঘটনা যেন হয়েছে, এবং শুধু এখানে শেষ নয়, অনেক হয়রান ও শিকারও তারা হয়েছে। বিমানবালা থেকে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। অথচ এই প্রবাসীদের জন্য রেমিটেন্সের মাধ্যমে দেশটি এখনো টিকে রয়েছে। তাদের সাথে খারাপ ব্যবহার সহ বিভিন্ন কার্যকলাপ করে থাকে বিমানবালার যে পুলিশগুলো থাকে তারা। এর জন্য ইতিমধ্যে কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভালো দিক এবং আলোচনার মুখে পড়েছে ম্যাজিস্ট্রেটটি। তারা প্রথমে বিমানবন্দরে কিন্তু গিয়েছে এবং যেসব দুর্নীতি দেখছে, অর্থাৎ আমরা দেখলাম যে দোকানপাটে যেসব মূল্য বৃদ্ধি, একটা সেভেন আপের নাম যেখানে 10-20 টাকা সেখানে 30 টাকা না হচ্ছে, দ্রব্যমূল্য তালিকা থেকে বৃদ্ধি করে নিচ্ছে। তারা কেন নিচ্ছে এই বিষয়ে কথা বলেছেন এবং তদারকি কিন্তু খুব জোরদার করছে। এবং লাগেজ যেখানে নামানো হয় সেখানেও গিয়ে তারা বলছে লাগেজ এভাবে কেন নামাও, খুব সুন্দরভাবে যেন নামানো হয়, এভাবে পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন পুলিশকে তারা কিন্তু ধমক দিয়ে কথা বলছে। সুতরাং বলা চলে যে এখন একটা বার্তা, ভালো একটি বার্তা বয়ে আনছে বলেও অনেকে উল্লেখ করছে। তবে শুধুমাত্র এটা কয়দিন থাকবে এই পদক্ষেপটা, বা এই ম্যাজিস্ট্রেটটি কতদিন এটা নির্ধারণ থাকবে তা নিয়ে অনেকের মধ্যেও প্রশ্ন উঠেছে। যদি এভাবে তদারকি করা হয়, এভাবে ভালো ভালো উদ্যোগ নেওয়া হয়, তাহলে হয়তো প্রবাসীদের জন্য সত্যিকার অর্থে অনেক ভালো হবে বলে অনেকে আশা করছেন। কেননা প্রবাসীরা যখন বিদেশ থেকে তাদের জিনিসপত্র নিয়ে আসে, সেই জিনিসপত্র অনেকের সময় হেরে যায়, অনেকের চুরি হয়ে যায়, অনেকের ভেঙে যায়, এরকম আমরা অহরহ ঘটনা দেখছি। যার জন্য তারা প্রবাসীরা কিন্তু কেউ লাইভের মাধ্যমে, কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে কান্না করে। তবে অনেকে এটা গোপনও থেকে যায়। তবে এর মানে হয়রানির শিকার হতে যেন আর না হয়, সেই জন্য কিন্তু এই ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে কিন্তু মাঠে নেমেছে। তবে অনেকে মনে করছে শুধু একদিনের জন্য না, এরকম যেন এই আইনটা যেন জোরদার করা হয়, এমনটাই কিন্তু আশা করছে বিভিন্ন প্রবাসীরা। অনেক সময় দেখা যায় যে অনেক সিন্ডিকেট সেই প্রবাসীদের হতে হয়। বিভিন্ন সময় তাদেরকে ঘুষ দিতে হয়, সময় অবলম্বনের সময়, এবং বিভিন্ন সময় কিন্তু এইসব কাজ হয়ে থাকে। সুতরাং এই জন্য পুলিশ, যে পুলিশেরা থাকে তারা কিন্তু ঘুষ খেয়ে থাকে, তাদেরকে টাকা দিতে হয় এবং তারা দুর্নীতি করে থাকে, এইসব কিন্তু প্রবাসীরা বলেছে এর আগে। তবে এ থেকে খুব শীঘ্রই, যেহেতু স্বাধীন একটি দেশে তারা স্বাধীনভাবে চলবে, এবং যখন রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু বলেছিল দেশের জন্য আমরা অনেক কিছু করতে পারি, তার একটু প্রমাণে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। তবে তাদের জন্য আমাদের দেশের অনেক করণীয় রয়েছে, তার মধ্যে বিমানবন্দরে খুব ভালোভাবে যেন এই লাগেজগুলো নামানো, চুরি হয়রানি থেকে তারা যেন খুব শীঘ্রই একটা ভালো পায়, এমনটা কিন্তু তারা কিন্তু আশা করে থাকেন। তো এই তাদের আশা যেন পূরণ হয়, এমনটাই তারা জানিয়েছেন।